কি চুরি করছো? নিজের ঘরে কেউ চুরি করে না, বরং পরের ঘরে চুরি করে, যেটা তুমি করছো। আমি চুরি করছি? হ্যাঁ, আমার বরটাকেই চুরি করার প্ল্যান করেছিলে, ব্যর্থ হয়েছ। হয় না, সব জিনিস চুরি করা যায় না। সরো। এই নেকলেসটা কোথা থেকে পেয়েছো তুমি? এই নেকলেসটা? এটা আমার শাশুড়ি মায়ের নেকলেস। উনি আমাকে দিয়েছিলেন আমি যখন এখানে এসেছিলাম। আশীর্বাদী নেকলেস। সবাই ভুলেই গিয়েছিল নেকলেসটা আমার কাছে আছে। এই গয়নাটা আমি সঞ্চিতাকে দেব ওর আশীর্বাদের সময়। ইম্পসিবল, ইম্পসিবল। এই গয়না তুমি কাউকে দেবে না। এই গয়নার উপর তোমার কোনো অধিকার নেই। এই গয়নাটা আমার, আমার শাশুড়ি মা দিয়েছেন, শুনতে পাচ্ছ? তোমার শাশুড়ি মা তোমাকে দিয়েছেন? এই গয়নাটা নিয়ে গিয়ে তুমি ওদের সামনে দেখাতে চাইছো, বড়াই করে দেখাতে চাইছো যে তোমরা এখনো সেই একই জায়গায় রয়েছো, সেই রিচ, সেই সমাজের উঁচু তলার মানুষ। আসলে যে ভিতর থেকে ফোকরা হয়ে গেছো, যে কোনো রকম কোনো ক্ষমতাই নেই, সেটা বুঝতে দেবে না, তাই তো? সব মেকি, সমস্ত কিছু মেকি। এই ছাড়ো, ছাড়ো গয়নাটা, ছাড়ো। আমার বাড়ির গয়না, আমার বাড়ির বউ সে গয়না কাকে দেবে বা কাকে দেবে না সেটা তুমি ডিসাইড করার কে? তোমার স্পর্ধা হয় কি করে? তুমি ওর হাত থেকে গয়নাটা কেড়ে নেবার চেষ্টা করছিলে। জানো কি এটা এক ধরনের ক্রাইম। ক্রাইমের কথা বলতে গেলে তো আদালতে যেতে হবে আপনাকে, তাই না? সেখানে গিয়ে আপনাকে আগে প্রমাণ করতে হবে যে সংকল্প ব্যানার্জির সঙ্গে অ্যাকচুয়ালি কার বিয়ে হয়েছে আর কে এই বাড়ির বউ। সেই সব করতে গেলে অনেক লিগ্যাল হ্যাজার্ড থাকবে। আপনি কি সেই সবে পড়তে চান, না চুপচাপ গয়নাটা ছেড়ে দেবেন? বাবা, সানাই আর সানাইয়ের পো, এ তো দেখছি সানাইয়ের চাইতে সানাইয়ের পো বেশি। বাংলায় একটা প্রবচন আছে জানো তো, সেটা তোমাকে দেখে বোঝা যাচ্ছে। আমাকে দেখে এখনো কিছুই বুঝতে পারবেন না। যেটা দেখতে পাচ্ছেন সেটা শুধুমাত্র আইসবার্গের মতন, টিপ অফ দ্য আইসবার্গ। আর বাকিটা দেখলে তো চমকে যাবে না। সুনিধি, গয়নাটা নিয়ে আরশি আন্টির হাতে দিয়ে যান। এরকম একটা থাপ্পড় অনেক দিন আগে আমার তোমাকে কষিয়ে মারা উচিত ছিল। একটু দেরি হয়ে গেল স্মৃতি। আপনাদের আর কি বলবো বলো, আপনার তো সেলাই টেক্সটাইল, এই সব আপনাদের হাতের ময়লা। হ্যাঁ, ইটস জাস্ট পিনাট। তবে আর কিছু দেওয়া থার দরকার নেই, এটুকু দিলেই হবে।
তবে হ্যাঁ একটা কথা, বিয়েতে না যে বরযাত্রীরা আসবে তাদের একটু দেখবেন, তাদের আপ্যায়নের যেন কোনো ত্রুটি না হয়। হ্যাঁ, আমাদের বরযাত্রী আসছে ধরুন এই, উনি তো প্রায় 1000 খানেক লোক খাওয়াবে। আরে না না, আমাদের 1000 জন আসবে না, তবে হ্যাঁ ওই 250-300 আসবে। হ্যাঁ, মাফ করবেন, আমার মাম্মির সামর্থ্য নেই। কি হচ্ছে কি? তুমি চুপ করো, তুমি চুপ করে বসো। সামর্থ্য নেই মানে কি বলছো? কি শালঙ্করা ব্যানার্জির সামর্থ্য নেই মানে? হ্যাঁ, সামর্থ্য নেই। সঞ্জিতা চুপ কর। না, কেন চুপ করবো আমি? আচ্ছা এইসব কি হচ্ছে কি? আমার মাম্মির সামর্থ্য নেই। আর শুনুন মিস্টার কুশল, আমি শুনেছি আপনার নাম কুশল মুখার্জি। হ্যাঁ, আমার মাম্মির সামর্থ্য নেই। আমার মাম্মির সামর্থ্য নেই আপনাকে 100 ভরি সোনা দেওয়ার, ফার্নিচার দেওয়ার, ডুপ্লেক্স দেওয়ার, ইম্পোর্টেড গাড়ি দেওয়ার। ক্ষমতা নেই ওনার। কিন্তু ওনারা যে বলছেন, ওনারা ফাঁসাচ্ছেন আমাদের, সবার সামনে ছোট করছেন আমাদের। না না, আপনারা আপনারা আমাদের ছোট করছেন। ঠিক তাই, আমরাও ঠিক ব্যাপারটা বুঝতে পারছি না। আচ্ছা এ কি আপনার নিজের মেয়ে নয়? হ্যাঁ, নর্মালি তো এগুলো দিতেই হয়। শিলাই টেক্সটাইলের বাড়িতে বিয়ে দিচ্ছি, তাই এই কথাগুলো বলছি, না হলে আমরাও দেয়া হয় বিশ্বাসী নই। কিন্তু কিন্তু একটা স্ট্যান্ডার্ড তো মেনটেন করতেই হয়, তাই না? স্ট্যান্ডার্ড মেনটেন করা সম্ভব নয়। তুমি চুপ করো। না, চুপ করব না। দোহাই তোর মা, চুপ কর। না, আমি চুপ করব না মাম্মি। আমার মাম্মি, আমার বাড়ির বৌদি, আমার ভাইয়া। সঞ্জিতা প্লিজ প্লিজ তুই চুপ কর, তুই চুপ কর। না ভাইয়া, আমাকে বলতে দে। না, ওকে বলতে দিন প্লিজ। প্লিজ তুমি বলো। আমার মাম্মি আর শিলাই টেক্সটাইলের মালকিন নন। উনি এখন ফুটপাতের একটা দোকানে বসে। তার নাম সংকল্প স্টোর্স, আমার ভাইয়ার নামে। আর আমার বৌদি সেখানে শাড়ির নকশা তোলে এবং সেই শাড়ি ফেরি করেন। কি কি বলছেন আপনারা? এসব এসব অবিশ্বাস্য। হ্যাঁ, আমি এসব বিশ্বাস করতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, মিথ্যে কথা বলছে। আপনি? আমি পাত্রের কাকিমা হই। তুমি আমার সাথে যাবে
আর না গেলে বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবো। কার সম্পত্তি আর কে আস্বাদন করছে? হ্যাঁ, রিক, হ্যাঁ আমি। যে আপনি বাড়ির বউদের সঙ্গে একটু সম্মান দিয়ে কথা বলতে শিখুন। অর্থের অহংকার আপনার তো মাথা খারাপ করে দিয়েছে। আপনি ভদ্রভাবে কথা বলুন, আর ভাববেন না ওরা জলে পড়ে আছে। সুভাষ ব্যানার্জি, আপনি আপনার সমস্ত তাস নিজের হাতে তুলে নিয়েছেন একটা ছাড়া। দ্যাট ইজ, সেটা হলো ইস্কাবনের বিবি। হ্যাঁ, আমার স্ত্রী ঐশানী সেন। আর সে যখন ট্রাম্প কার্ড খেলা শুরু করবে না, আপনাকে খুঁজে পাওয়া যাবে না সুভাষ ব্যানার্জি। অনেক নোংরামো করেছেন, অনেক নোংরামো হয়েছে, এবার থামুন না। শালঙ্করা ব্যানার্জিকে তার সম্পত্তি ফিরিয়ে দিন, সমস্ত কিছু ফিরিয়ে দিয়ে নতুন করে বাঁচার চেষ্টা করুন না। বাঁচার স্বপ্ন দেখুন নতুন করে, সবার সঙ্গে নতুন করে। একান্নবর্তী পরিবারের মতো বাঁচুন, দেখবেন ভালো লাগছে। দাদার চোখের জল মুছিয়ে দিন, আপনার বৌদির পাশে গিয়ে দাঁড়ান। আপনি দেওর তো, ঠাকুরপো, ভাইয়ের মতো তাকে কমফর্ট দিন। আরে সামনে সঞ্চিতার বিয়ে, এত বড় একটা বিয়ে হবে 30 দিন পর। চিরকালের মতো মেয়েটা বাড়ি থেকে বিদায় নেবে, চলে যাবে এই বাড়ি ছেড়ে, আর আপনি তার পাশে দাঁড়াবেন না? হ্যাঁ, কেন করছেন এসব? কেন করছেন এসব? থাক, আমার বরকে পটিয়ে আর লাভ নেই। ঐশানী সেনকে বলে দেবে, ও যদি ইস্কাবনের বিবি হয় না, আমিও হরতনের টেক্কা। আমার কাছেও না ট্রাম্প কার্ডটা আছে। ওই যে আশীর্বাদে দাঁড়িয়ে বড় বড় কথা বললে, টুপলে দেবে, গয়না দেবে, গাড়ি দেবে, যদি দিতে পারো না, তাহলে আমি সবার সামনে নাক্ষত দেব। আচ্ছা বেশ, তাহলে আপনি নাক্ষত দেওয়ার জন্য তৈরি হয়ে যান। হ্যাঁ, তৈরি থাকুন আপনারা। আমি আসি, বুঝলে? বিয়ে নিয়ে একদম চিন্তা করো না প্রিয়ম। তোমার ননদের বিয়েতে আমরা সবাই তোমার পাশে আছি। দেখো, তোমার মতো বাড়ির বউ যে বাড়িতে আছে, সে বাড়িতে কোনো বিপদই বিপদ নয়। সমস্ত বিপদকে আমরা অতিক্রম করবই, ঠিক আছে? চলি। হ্যাঁ, তুমি কি জানো রিক, ঝিলম বেঁচে আছে, নাটক করছে, নাটক। আপনি খুব ভয় পেয়ে গেছেন শুনলাম, খুব ভয় লাগছে খুব। আপনি নাকি মিউজিক হলে, কনফারেন্সে, পার্টিতে সর্বত্র ঝিলামকে দেখছেন। কি ব্যাপার বলুন তো? আপনি দিনের বেলাতে ভূত দেখছেন না? একটু ওঝা টোঝা দেখিয়ে নেবেন। তার দরকার নেই, আমি আছি। এমন ওঝার মতো ছাড়বো যে ভূত নামিয়ে দেব। প্রিয়ম, একদম চিৎকার নয় কাকাই, একদম চিৎকার নয়। হ্যাঁ, প্রিয়ম আমার ওয়াইফ, সো রেসপেক্ট দিয়ে কথা বল। হ্যাঁ, ও ওর দিদির কাছে যাবে, আর আমি সেখানে ওর সামনে থাকবো। সেখানে যদি তোমার কোনো বেআইনি কাজকর্ম দেখি না, সেখান থেকে তুলে সোজা লকআপে পুরে দেবো। বাহ বাহ বাহ, क्या बात। এই না হলে দুধে পুলিশ অফিসার। দে তালি, দে তালি। আই লাভ ইউ বলবেন আমাকে? ভালো লাগেনি আমাকে? ভালোবাসুনি আমাকে? না, আসলে মানে বিশ্বাস করো,
আমি তোমাকে প্রমিস করছি, যতই ঝামেলা ঝঞ্ঝাট আসুক না কেন, আমি তোমাকেই বিয়ে করব। তোমাকে আমার খুব ভালো লেগেছে। ইউনো, তোমাকে আমি ভালোবাসতে শুরু করেছি। আমি ওখান থেকে আসার পর সারাক্ষণ শুধু তোমার কথাই মনে এসেছে। তুমি ইচ্ছে করলে সত্যিটা গোপন রাখতে পারতে, কিন্তু তুমি কত সহজ সরলভাবে সত্যিটা বললে। তোমার এই গুণটাই আমাকে ভীষণভাবে অ্যাট্রাক্ট করেছে। ইউনো, আই লাভ ইউ। প্লিজ, তুমি জাস্ট একবার বলো যে তুমি আমাকে পছন্দ করো, আমাকে বিয়ে করতে চাও, প্লিজ। কুশল বাবু, কি বাবু বলছো? আমরা এই জেনারেশনের ছেলে মেয়ে। তুমি জাস্ট কুশল বলো। আচ্ছা কুশল মানে কি মানে কি? প্লিজ সে আই লাভ ইউ। প্লিজ একবার বলো, একবার বলো জাস্ট আই লাভ ইউ। ওকে, কি? আই আই লাভ ইউ। এই না, এখন একদম এসব করবে না তো। তুমি হঠাৎ রোমান্টিক হলে কেন বলো তো? রোমান্টিক হয়ে গেলাম কেন মা? কি করব বলো? আমার তো তোমাকে দেখলেই শুধু রোম্যান্স আসে। থাক, ভারী সোহাগ আছে। এখন ওঠো, আমাকে ড্রেস চেঞ্জ করতো। রিয়েলি? হ্যাঁ, আমি তো আছি। আমি তোমার সমস্ত ড্রেস। না, অত শখ না। হ্যাঁ, এই অত শখ না মানে কি? হ্যাঁ, অত শখ না মানে কি? শোনো না, আজকে না আমি আমি আদিম যুগে ফিরে যেতে চাই। আমি হব এক আদিম মানব, আর তুমি হবে আমার আমার আদিম মানবী। তৈরি হবে এক নতুন পৃথিবী। থাক, আর কি মারতে হবে না। হ্যাঁ, আরে হ্যাঁ, কি মারছি কথা? শোনো না, আজকে আমি নিজের হাতে তোমার তোমার সাজিয়ে তোমার প্রত্যেকটা ড্রেস আমি দেখবো। আজকে না আমরা আমরা সারা রাত যাবো। আরে কাল সকালে আমার শুটিং আছে, নতুন প্রোডাক্ট, নতুন ক্লায়েন্ট। বাট পুরনো বর, কিন্তু রোজ নতুন প্রেমিক।
I'm Sankalpa Banerjee, son of Shalankara Banerjee. I heard this name. Shalankara Banerjee, the queen of the sari industry. Yes, কুইন। কিন্তু এখন সেই কুইনকে সরিয়ে কেউ একজন কিং হওয়ার চেষ্টা করছে। King? কি শুটিং হচ্ছে? হ্যাঁ, এখানে প্রিয়মের কিছু প্রোডাক্টের শুট হচ্ছে। ও, তার মানে সব ধাড়ি শেয়াল এক জায়গায় হয়েছে। কোনটা কে কিচ্ছু বুঝতে পারছি না। সেটা ধারে শিয়ালটা কে দেখেই বোঝা যাচ্ছে। প্রিয়ম, এটা কামালপুর, এটা আমার এলাকা। এটা কামালপুর, আমাদের এলাকা। যাই হোক, প্রিয়ম, নেক্সট শটে যাচ্ছি। ইয়েস, ফুড কোয়ান্টিটি চেক করে নাও। এখান থেকেই শুরু হচ্ছে আমার দৌড় আপনাদের জবাব দেওয়ার জন্য। জবাব দিতে আমি আসছি। তুমি জানো ছিলাম কোথায়? কেন? হসপিটালে। কাল যা নাটক করলেন বিষ খাওয়ানো নিয়ে, এরপরও জিজ্ঞাসা করছেন ছিলাম কোথায়? কেন, আপনি জানেন না যে ছিলাম কোথায়? মানে মনে হলো যে এখানেই কোথায় আছে, হয়তো ভুল রেখেছি। ছিলাম হ্যালো, ওকে ওকে ওকে, আমি আসছি। মিস্টার ডেভিড, প্লিজ কাম। Sure. বাজার সাহেব, খেলাটা কে খেলছে বলুন তো? কিসের খেলা? কিসের খেলা? খেলা 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 তো একটা হচ্ছে বটেই। হ্যাঁ, আমাকে অত বোকা ভাববেন না বাজার সাহেব। দেখুন, আমি শাড়ির দালালি দিয়ে আমার ক্যারিয়ার শুরু করেছি। লোকের পালসটা আমি ঠিক বুঝি। কেসটা কি? अब्बा आगे आगे देखिए होता है क्या। एक्चुअली किसका की এক মিনিট কি বৌদি, এসো না। চরণে নুপুর
হ্যালো, হ্যাঁ হ্যালো ঐশানী, রিক বলছি। হ্যাঁ এখানে খেলা তো পুরো জমে উঠেছে। ঠিক তাই।